দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি মুকুন্দপুর ফুটবল মাঠে। শুরু হবে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। আজকের লটারি হবে, তার আগে আমরা পেয়েছি এই মাঠের কর্মকর্তা বিন্দুদেরকে। আমরা একটু কথা বলবো। আসলে রাশেদ ভাইকে পেয়েছি। রাশেদ ভাই, আসলে এই টুর্নামেন্টের নামটা কি, আপনি যদি একটু বলতেন। এই টুর্নামেন্টের নামকরণ হয়েছে জুলাই 36 স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আর স্থান আকড়াখোলা মুকুন্দপুর বয়েরখোলা ফুটবল ময়দান। আমাদের ঐতিহ্যবাহী এই বয়েরখোলা আকড়াখোলা মুকুন্দপুর ফুটবল মাঠে জুলাই 36 স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিশাল পরিসরে এটা আয়োজন করা হয়েছে। আপনারা সকলকে আগে অগ্রিম দাওয়াত দিচ্ছি। আসলে গত 24 সালে বাংলাদেশের যে বিপ্লবের মাধ্যম দিয়ে যে নতুন স্বাধীনতা চেতনা শুরু হয়েছে, সেটাকে উদ্বুদ্ধ করার জন্য এবং মাদককে না বলার জন্য যুব সমাজকে মাদক থেকে মুখ ফিরাই যেন মানে ক্রীড়াঙ্গনে আসতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই আয়োজন, এবং এই আয়োজনে সবাই সম্পৃক্ত হবেন, আমরা সেই আশা বা প্রত্যাশা ব্যক্ত করতেছি। সাথে সাথে এই টুর্নামেন্ট এই এলাকার ঐতিহ্যকে আরও কি এগিয়ে নিয়ে যাবে এবং যুব সমাজকে এই খেলামুখী মাঠমুখী করবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, মাদককে না বলবে, সেই প্রত্যাশা রেখে আমাদের এই আয়োজন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো। বললি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি, এই যে ইতিমধ্যে সাতক্ষীরার গণ্ডি পেরিয়ে যশোর কিংবা খুলনার মধ্যে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, তারা কিন্তু ইতিমধ্যে ক্রীড়াঙ্গনে তাদের যে সক্ষমতা জানান দিয়েছেন। ইতিমধ্যে যে সদ্য যে বললি একটা খেলা হয়ে গেল, সেখানেও সেমিফাইনালে, বিভিন্ন জায়গায় ফাইনালে তারা ফুটবল এবং ক্রিকেট, গাদন সব বিষয়ে কিন্তু বললির নাম উজ্জ্বল করেছেন, রাশেদ সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন। তো আপনার দৃষ্টিতে টুর্নামেন্ট আসলে কি বার্তা বয়ে আনবে, এবং এই মুকুন্দপুরকে সাতক্ষীরার বাইরে আরও বড় ধরনের টুর্নামেন্টের অংশগ্রহণ করবেন কিনা, এবং এখানে টুর্নামেন্ট বিষয়ে একটু যদি বলতেন কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আপনি যে প্রশ্নটা আমার কাছে করেছেন যে আমাদের এই যে রাশেদ মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় যে এবং সাতক্ষীরার গণ্ডি পেরিয়ে সাতক্ষীরার বাইরে থেকে যে খেলা করে জয়ী হয়ে পুরস্কার নিয়ে আমাদের উপহার দিয়েছেন, আমরা তার জন্য নিজেদেরকে গর্বিত বোধ করি এবং আমরা আশা করি আগামীতে আরও এই খেলাটা অত্যন্ত প্রসারিত হবে এবং সুদূর প্রসারী হবে, এবং তারা তাদের চেষ্টায় আমাদের এলাকার মুখ উজ্জ্বল হবে এবং আমরা গৌরব উজ্জ্বলিত ভাবে আমরা তাদেরকে আরও অভিনন্দন জানাতে হবে এবং তারা সহযোগিতা করব, তারা জন্য বাইরে থেকে আরও খেলায় জয়ী লাভ করে আমাদের এলাকায় ফিরে আসতে হবে, আমাদের এলাকার মুখটা উজ্জ্বল করতে হবে। এবং এই মাঠ আরও একটু উন্নয়নের জন্য আপনারা আসলে ভবিষ্যতে কাজ করবেন কিনা? আমরা ইতিমধ্যেই প্রচেষ্টা আছি, বিভিন্ন সংস্থা হোক, এনজিও হোক এবং আমাদের সরকারি পক্ষ থেকে হোক, আমরা এখানে মাটি ভরাটের জন্য কিছু অনুদান এখানে নিয়ে আসবো এবং টিআর কাবিঘা যে প্রজেক্টগুলো আছে এদের কাছে কথা চেয়ারম্যান, স্থানীয় আপনার চেয়ারম্যান বা মেম্বারদের সঙ্গে কথা বলে যাতে মাঠটা অতি দ্রুত সংস্কার করা যায় এবং এই মাঠটা যাতে ভরাট করা যায়, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে কথা বলবো মোজারুল ইসলাম মিঠু ভাই। আপনি আসলে প্রতিটি খেলায় আমি দেখেছি আপনার তৎপরতা রয়েছে, এবং টিম হারুক আর জিতুক আপনি সবসময় যে উৎসাহ দিয়েছেন বাইরে থেকে। আসলে এই টুর্নামেন্ট কেমন আয়োজন করতে যাচ্ছে, যদি আপনার দৃষ্টিতে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর আজকে আকড়াখোলা বয়েরখোলা মুকুন্দপুর ফুটবল ময়দানে বিশাল এক টুর্নামেন্ট খেলার আয়োজন করা। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের ভাইপো রাশেদ এর নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা অনেক টুর্নামেন্ট খেলেছি। কোনো জায়গায় সেকেন্ড ফাইনালে আমরা জয়ী হয়েছি, সেকেন্ড ফাইনালে কিছু জায়গায়। তা সব মিলিয়ে আমরা অনেক সুনাম অর্জন করেছি আর কি। আর আপনি যে আমাদের এই মাঠের খেলার কথা বলতেছেন, এই খেলাটা আশা করা যায় অনেক বড় ধরনের বিভিন্ন জায়গা থেকে ভালো প্লেয়ারের মাধ্যমে আমরা দেশি বিদেশি সমন্বয়ে আর কি জেলা এবং থানা বিভিন্ন পর্যায়ের
এই প্লেয়ার সমন্বয়ে আর কি ভালো একটা খেলার উপহার দেওয়াচ্ছেন, আমরা আর কি করেছি আর কি, চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার সকলকে। এসআইটিভির পর্দায় আপনারা এই মুহূর্তে আমরা অবস্থান করছি আঁকড়াখোলা বয়ারখোলা মুকুন্দপুর এই ফুটবল মাঠে। যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন, আজকের তার ড্র হবে, কে কোন দলের সাথে খেলবে। 8টি দল নিয়ে এই টুর্নামেন্ট হবে। তো আপনারা অবশ্যই এই খেলা দেখার জন্য এই মাঠে আসবেন। ভালো একটি প্রাণবন্ত একটি খেলা হবে সে প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।